আচ্ছা, ছাত্রদল চায়টা কি? মানে বিএনপি চায়টা কি? তারা কি জনগণের প্রতি আস্থা তাদের নেই একদমই? তারা চায় প্রশাসন তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে একটা ব্যবস্থাপনা করে তাদেরকে ক্ষমতায় এনে দেখ, এই জিনিসটাই তো চায় তারা, তাই না? তা না, তাই যদি না হয় তাহলে তারা কেন নির্বাচন কমিশন ঘেরাও করছে গতকালকে? উদ্দেশ্য কি তাদের? পোস্টাল ব্যালট বাতিল করা? কি কারণে? আমাদের মার্কা নিচের দিকে, এই কারণে? আরে ভাই, আমি যদি স্থির করে থাকি যে আমি ধানের শেষে ভোট দেব, মার্কাটা যত নিচেই থাকুক আমি সেটা খুঁজেই সেইখানে ভোট দেব। আর এটা পোস্টাল ভোট, আপনার বাসায় ইচ্ছামতো সময় নিয়ে আপনি ভোটটা দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। যদি এইরকমই হতো যে প্রথমে যাদের মার্কা তারাই মানে তাদের প্রভাব পড়বে ভোটে, তারা ভোট বেশি পাবে, তাহলে তো ভাই সর্বপ্রথম হচ্ছে আপেল মার্কা। আপেলই তো সরকার গঠন করবে, আপেলকে দলটা কিতে সেটাও তো জানি না আমরা। হ্যাঁ, আসল উদ্দেশ্য এদের এই যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে আর ঋণ খেলাপিদের নিয়ে একটা কাহিনী চলতেছে, সেইটা এই ইসিকে একটা প্রেশার দেয়া। মানে এরা দেশের শত্রু, আমার মনে হয় ছাত্র দল বিএনপি এরা দেশের শত্রুতে রূপান্তরিত হয়েছে। তা না হলে এই জিনিসটা নিয়ে তারা কেন এইরকম করবে? আরে ভাই, দ্বৈত নাগরিকত্ব কিভাবে নির্বাচন করবে? সে তো বিদেশি নাগরিক, সে বাংলাদেশের এমপি মন্ত্রী কিভাবে হয়? একজন ঋণ খেলাপি, একজন চোর ডাকাত, তাকে আপনি প্রশাসনে নেওয়ার জন্য আন্দোলন করেন কিভাবে? আমাদের নৈতিক একটা দায়িত্ববোধ তো আছে, সেই জিনিসটা আপনাদের নাই। চানটা কি? এখন এইগুলা নিয়ে একটা ইস্যু করতেছে, এই ব্যালট পেপার, এই প্রবাসী ব্যালট পেপার নিয়ে একটা ইস্যু বানাইতেছে। ওই যে ডাকসু নির্বাচনে যেরকম নীলক্ষেত একটা ইস্যু বানাইছিল, জাতীয় নির্বাচনেও এরা এইরকমই করবে। যখন এরা একদম নিশ্চিত হবে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং তারা সফল করতে পারে নাই, কোনো ব্যবস্থাপনা সফল করতে পারে নাই, প্রত্যক্ষ জনগণের ভোটে সরকার নির্বাচিত হইতে যাইতেছে, তখন এই লোকগুলা এই নির্বাচন মানবে না। এরা তখন ওই ডাকসুর মতো এই জাতীয় নির্বাচনও বয়কট করবে, কারণ এদের জনগণের প্রতি বিন্দু মাত্র আস্থা নেই।